থেকে একটু লবণ লবণই লাগছে। হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা যেটা করছি সেটা অনেক দিন পরই করছি, তো তোমরা অনেক আগেই দেখেছো এরকম ভিডিও। তো আজকের ভিডিওতে অনেক কিছু রয়েছে, তো কি কি রয়েছে সেটা সম্পূর্ণ তোমাদের দাদা ভাই বলবে। কেন আমি বলবো কেন? এমনি। আচ্ছা, তো বলতে হবে, তাহলে বলে দিচ্ছি। বলো কি কি আছে। আবার বা হাত দিয়ে দেখাও না, ডান হাত দিয়ে দেখাও। উঠতে অসুবিধা হয় ডান হাত উঠতে, তোমাকে উঠতে বলছে। এখানে আছে বেগুন ভাজা আর আলু ভাজা। এখানে আছে একটা সালাড বানিয়েছি, মানে একটু চাট টাইপের। ওখানে আছে শসা, টমেটো, কাঁচা লঙ্কা আর হচ্ছে চানাচুর। আর এখানে আছে ভিন্ডি ভাজা, আর এখানে আছে আলু সিদ্ধ, একটা কাঁচা লঙ্কা, আর হচ্ছে এখানে লবণ তেল ভেজা ভাত। তো এটা আজকে আমরা চ্যালেঞ্জ করবো। চ্যালেঞ্জ পাঁপড় ভাজা। ও হ্যাঁ, পাঁপড় ভাজা আছে, ভুলে গেছিলাম। পাঁপড় ভাজাটা দেখা যাচ্ছে? হ্যাঁ, না এখানে নিলে সব দেখা যাচ্ছে, আমার কোনো ব্যাপার নয়। আচ্ছা বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ না? সবাই দেখতে পাচ্ছে। হ্যাঁ, তো এটা আমরা চ্যালেঞ্জ করব। চ্যালেঞ্জের শেষে থাকবে সুন্দর একটা পানিশমেন্ট। আর পানিশমেন্ট কে কাকে দিতে চলেছে সেটা জানি না, বলতে পারছি না। তো খাওয়ার শেষেই দেখতে পাবো, আমরাও বুঝতে পারবো, তোমরাও বুঝবে, ঠিক আছে? তো চলো খাওয়া দাওয়াটা স্টার্ট করি। আর অনেক দিন পর ভিজা ভাত খাবো, ঠিক আছে? আর এটা প্রপার ভিজা ভাত, এটা প্রপার ভিজা ভাত। চলো 1 2 3 স্টার্ট। আর ইয়েটা আলু সেদ্ধটা মাখা হয়েছে, সেটা হচ্ছে শুকনো লঙ্কা পোড়া দিয়ে। ফোড়ন দিয়ে না তো? না না, পোড়া দিয়ে। আচ্ছা, আমি হচ্ছে ফোড়ন দিয়ে নাকি। আর শুধু একটু লবণ হয়ে গেছে। দুদিন থেকে তো লবণ লবণই লাগছে, সুগার বেশি হয়েছে।
ওরে কি করেছো তুমি? সব দিকে চোট্টা করো, সব দিকে চোট্টা করো। আহা, আমার যেটাই সমস্যা সেটা আগে খেয়ে নিয়েছি, গত দিনের ভিডিওর মতো। খাবারের পরিমাপটা মোটামুটি ঠিকঠাকই আছে। আমি জিতেছি। তো এইদিকে আজকে পুরোপুরিভাবে থালা পরিষ্কার করে দিয়েছি, তার সাথে যা খাবার নিয়েছিলাম সমস্তটাই খতম করে দিয়েছি। এখন সুন্দর একটা পানিশমেন্ট নিয়ে আসতে চলেছি আমি ওকে দেওয়ার জন্য। আর এখন ইদানিং ও হেরে যাচ্ছে, কেন জানি না, ঠিক আছে? ওর প্রচণ্ড গরম লাগছে, যার জন্য ফ্যান চালিয়ে আজকে ভিডিওটা করছি, তাই একটু আওয়াজ হতে পারে, ঠিক আছে? তার জন্য সরি, ক্ষমা করে দিও। চলো হাত টাত ধুয়ে চলে আসছি সুন্দর একটা পানিশমেন্ট নিয়ে। এইদিকে বন্ধুরা হাত টাত ধুয়ে চলে এসেছি, আর সত্যি কথা বলতে হাঁপিয়ে গেছি পুরোপুরিভাবে, এতটাই গরম লাগছে তা বলার মতো না। আর আমাদের এই ঘরটাই প্রচণ্ড গরম। যাই হোক, খাওয়া দাওয়াটা তো হেভি করেছি, তো ওর পেটটা একবারে লোড হয়ে গেছে, যার জন্য ওকে আমি খাবারের কোনো পানিশমেন্ট দিতে পারছি না। পানিশমেন্ট এখন নিয়ে আসে বসেই তো নাই, তা কী করে কী হবে না। তো যাই হোক, আমি খাবারের পানিশমেন্টটা আনিনি, এনেছি হচ্ছে অনেক দিন পর। সেটা হচ্ছে এই যে দুটো জিনিস এনেছি। সেটা হচ্ছে একটা চশমাটা অনেক দিন পড়েছিল, তাই ধুলো মুলো জমে গেছে, ঠিক আছে? এই যে চশমা, আর এখানে রয়েছে একটা লিপস্টিক যেটা আমি ব্যবহার করি, ঠিক আছে? ওটাই নিয়ে এসেছি। এখন এইটা দিয়ে ওকে দেখি যেভাবে পারি সেভাবে একটুখানি সাজানোর চেষ্টা করি। তোমাদের আশা করি ভাল লাগবে আজকে। আমি একটু উল্টো দিক রয়েছে, বুঝতে পারছি না, ঠিক আছে? করো ঠেটে আটকায় না, সব আটকাবে। দেখি এরকম করো তো একটা। বাহ, সুন্দর হচ্ছে। কি করলো? আর করতে হবে না, আবার সুন্দর করে দিচ্ছি। দাড়িটা যদি কাটা থাক তাহলে লিপস্টিকটা ঠিক ছিল। আমি তো নিজেও দেখতে পারবো না তোমাকে কেমন লাগছে।
আরে চশমা পরাবা তো ওখানে কি করবা? ও তো কথা দিয়ে ফেলেছি, যখন তখন দিয়ে ফেলি। মনে থাকে, হ্যাঁ মনে যেতে থাকে। কেন? গ্লাসের এটা ওকে। দাড়ি মারি আছে বলে বাকি জায়গায় দিতে পারলাম না, এখন চশমাটা দিচ্ছি। দেখি কান দেখি পাশে একটু উপরে উঠে গেছে না কোন জায়গায় আছে? ও ঠিক আছে, ওকে। তাকাও, তুমি নিজেকে দেখতেই পাচ্ছ না তো কি করে কি হবে? চোখ জ্বলছে, অ্যাসিড দেওয়া আছে না কিছু, চোখ জ্বলছে না। তাই আমি ধরলাম তাই মনে হয় লঙ্কা ফঙ্কা চোখ জ্বলছে। তো এই যে হচ্ছে আমার কমপ্লিট ওকে সাজানো, ডেকোরেশন করে দিয়েছি ওকে। করেছে, বাপ রে বাপ, আমি দেখে আমি নিজেকে অবাক। তুমি তো দেখতেই পেছো না তো অবাক করতে কার? মনে মনে ভাবছি কি দানা জিনিস বানিয়েছে। দেখবে একটু পরেও দেখবে। তো যাই হোক, ওকে বেশ সুন্দর লাগছে দেখতে। আমি বুঝতে পারছি, আমাকে হেভি লাগছে দেখতে, সুন্দর এই ক্লাস হেভি লাগছে। তো আমার কাছে তো সুন্দর। এইটা হচ্ছে ওই যে একটা কি যেন বেশ একটা আছে, সে কি সেজেছিল না, একটু শাড়ি পরে দিলে ঠিক হয়ে যেত। বাহ 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 বাহ। ওহ নাইস নাইস। তোমাদের কাছে কেমন লাগলো আজকের পানিশমেন্টটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে বন্ধুদের কাছে, আর পাশে থাকতে হবে। চলো আজকের মতো টাটা। ও মাই গড, দেখো ডিজাইন করে নিল। ঠিক আছে চলো আজকের মতো তাহলে টাটা দিচ্ছি, ও একটু পরে দেখবে আয়নাতে। ঠিক আছে টাটা। চলো টাটা।